আজ বিকেলে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক। তার আগে নিউজ 18 বাংলায় মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান নিয়ে কতটা আশাবাদী কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। দুবার ভেস্তে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি। আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজেরও, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করবো মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বাট কিছুটা নিশ্চয়ই হয়। আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন, সুতরাং এটা নয় যে ওরা এক টাইপের কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি। আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায় ছুটি আছে, যেহেতু অফিসারকে ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। এদিকে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে সেই বৈঠকের ডাক। বিকেল 5টায় কালীঘাটে বৈঠকের ডাক। বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি নয়, শেয়ার করা হবে বৈঠকের মিনিটস, উল্লেখ করা হয়েছে মেলে। জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্য সচিবের, এটাই শেষ চেষ্টা রাজ্যের উল্লেখ চিঠিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন নেটওয়ার্ক 18-এর এইচআরএস বিশ্ব মজুমদার। তাকেও তিনি শেয়ার করলেন দর্শকদের সামনে যে শেষ চেষ্টা করে দেখা যাক, তাতে কোনো খামতি থাকবে না। সব পক্ষই চাইছে সমাধান হোক। অর্থাৎ আজ বিকেলে এই গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে কি হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। সোমরাজ রয়েছে, ওর কাছে আরো আপডেট নেব। প্রতিনিধি সোমরাজ, সব পক্ষই চাইছে সমাধান হোক। তোমার কাছে প্রথমে জানতে চাই যে এই সদিচ্ছাটা দুপক্ষই দেখাচ্ছে এই মুহূর্তে, এবং একই সঙ্গে রাজ্যের অবস্থান খুব স্পষ্ট, কিন্তু চিঠিতে নির্দিষ্টভাবে কি কি বিষয় উল্লেখ করা হলো? দেখো, সদিচ্ছা কিন্তু রাজ্য সরকারের তরফে বারবার দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে এখনো পর্যন্ত 4 বার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করেছেন। রাজ্য সরকারের তরফে বারবার আগ্রহ প্রকাশ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের কাছে আলোচনার টেবিলে আসার জন্য, কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফে একের পর এক শর্ত রাখা হয়েছে রাজ্য সরকারের কাছে। সেই শর্তের কাছেও একের পর এক শর্ত মেনে নেওয়া হয়েছিল, কিন্তু লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং, লাইভ স্ট্রিমিং এর দাবিতে প্রথম দফায় তারা অনড় ছিলেন। রাজ্য সরকারের তরফে কেন লাইভ স্ট্রিমিং করা যাবে না তার কারণ বলা হয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন লাইভ স্ট্রিমিং করা যাবে না সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছিলেন। গত শনিবার তারা জানিয়েছিলেন ভিডিও রেকর্ডিং এর কথা। ভিডিও রেকর্ডিং কেন করা যাবে না সেই বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হয়েছিল। তৃতীয়ত, তারা যখন গত শনিবার বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে, সেই সময় তারা জানিয়েছিলেন যে তারা মিনিটসের স্টেটমেন্ট রেকর্ড করতে চেয়েছিলেন। সেই সংবাদ মাধ্যমে তারা যে দাবি করেছিলেন, সেই দাবিকে সামনে রেখেই
আজকে রাজ্য সরকারের তরফে রাজ্যের মুখ্য সচিব স্পষ্ট করে দিয়েছেন যে বৈঠকের মিনিট রেকর্ড করা হবে, সেখানে জুনিয়র চিকিৎসকদের সই থাকবে, রাজ্য সরকারের সই থাকবে। কিন্তু অবশ্যই রাজ্য সরকারের তরফে যে সদিচ্ছা বারবার দেখানো হয়েছে, আজকের এই চিঠির পর জুনিয়র চিকিৎসকদের বৈঠকে আসার সদিচ্ছা থাকলে, রাজ্য সরকারের এই দাবি মেনে তাদের যদি সদিচ্ছা থাকে বৈঠকে আসার, তাহলে জট কেটে যাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। প্রবল সম্ভাবনা জট কেটে যাওয়ার। সেখানে বেশ সোমরাজ, আপনারও তোমাকে ধন্যবাদ, আবারও ফিরবো তোমার কাছে। বিকেলে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডাক মুখ্যমন্ত্রী। বৈঠকের ডাক, তার আগে নিউজ 18 বাংলায় মুখ্যমন্ত্রীর সমস্যা সমাধান নিয়ে কতটা আশাবাদী, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। দুবার ফেসতে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নাও গেছি এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজের, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করবো মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বা কিছুটা নিশ্চয়ই হয়, এবং আমিও তো ওদের ব্যাপারে কনসার্ন। সুতরাং এটা নয় যে ওরা একটা কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমি তাদের আবেদন জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায় ছুটি আছে, যেহেতু অফিসারকে ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। বিশেষ করে বন্যাক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়, মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বিকেলে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ডাক, নিউজ 18 বাংলার মাধ্যমেও বৈঠকে ডাকার আহ্বান ডাক্তারদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ বিকেলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক, এর আগে দুবার এই বৈঠক আমরা দেখেছি, ভেস্তে গিয়েছি, হয়নি, কিন্তু আজকের বিকেল 5টায় এই বৈঠক। অবশ্যই নজর থাকবে। আমি আরো একবার যাবো সোমরাজের কাছে। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিউজ 18 বাংলায় তার প্রতিক্রিয়া তিনি জানালেন যে শেষ চেষ্টা করে দেখা যাক। তুমি যেমনটা বলছিলে যে বারবার রাজ্যের সদিচ্ছা রয়েছে, সেই বারবার সেটা প্রকাশ পেয়েছে। আবারও আমরা দেখতে পেলাম যে আজকে মুখ্য সচিবের যে চিঠি, সেখানে উল্লেখ করে দেওয়া হলো নির্দিষ্টভাবে যে মিনিটস রেকর্ডস করা হবে, সেটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো। অর্থাৎ শুধু এখন এই জট যেটা তৈরি হয়েছিল, সেই জট কাটার সেটা সম্ভাবনা কতটা, মানে প্রবল সম্ভাবনা এটাই বলা যায়, তাই তো? দেখো, জট কাটার অপেক্ষা এবার নির্ভর করছে জুনিয়র চিকিৎসকদের অবস্থানের ওপর। কারণ রাজ্য সরকারের তরফে যে ইমেল করা হয়েছে, সেই ইমেলের উত্তরে জুনিয়র চিকিৎসকদের তরফে কি ইমেল আসে,
তারা এই প্রস্তাবে এবার রাজি হয় নাকি, কারণ গত শনিবারই তারা সংবাদ মাধ্যমে এই দাবি রেখেছিলেন যে তারা চেয়েছিলেন বৈঠকের মিনিটস রেকর্ড করতে। রাজ্য সরকার সেই দাবিও, জুনিয়র চিকিৎসকদের সেই দাবিও মেনে নিয়েছে এবং সেখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের সই থাকবে সেই মিনিটসে, রাজ্য সরকারেরও সই থাকবে সেই মিনিটসে। বৈঠকে যা যা হবে প্রত্যেকটাই নথিবদ্ধ হবে বৈঠকের মিনিটস আকারে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসন মনে করছে যে জুনিয়র চিকিৎসকরা আজকে এই বৈঠকে যোগ দিলে অবশ্যই জট কেটে যাবে। তুমি জানো যে একাধিক জায়গায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন জেলা শাসকদের যাতে তারা সেই এলাকাগুলিতে পরিদর্শন করেন। এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে হাসপাতালগুলি রয়েছে সেখানে হাসপাতালগুলিতে চিকিৎসক তুমি সঙ্গে থাকো। আন্দোলনকারী চিকিৎসকরা কি বলছেন শুনবো। আমরা আমাদের সম্মিলিত যে বডি ফ্রন্টের পক্ষ থেকে মিটিং ডেকেছি, ফ্রন্টের মিটিং এক্ষুনি বসবে, যে মুহূর্তে ডিসিশন হবে সেই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো। চিঠিতে বলা হচ্ছে যে আগের দিন চিঠিতে যা বলা হয়েছে আমরা সবটাই পড়েছি, বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত জানিয়ে দেবো। যা আলোচনা হবে সেটা জানাতে পারবো, আলোচনা না হলে আমি কিছুই জানাতে পারবো না। হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি, সম্মিলিত মিটিং ডাকা হচ্ছে, যা ডিসিশন হবে জানিয়ে দেবো। 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতেই আলোচনা হবে। বাকি যা প্রসিডিওর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিং এর পর জানাতে পারবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলার মাধ্যমেও বৈঠকের আহ্বান ডাক্তারদের জানিয়েছেন এবং তিনি বলেছেন শেষ চেষ্টা করা যেতে পারে এবং একই সঙ্গে বারবার যেমনটা বলছিলাম আপনাদের, রাজ্যের তরফ থেকে যে সদিচ্ছা, সেই সদিচ্ছা কিন্তু প্রকাশ পেয়েছে। আজকে বিকেলে কালীঘাটে যে বৈঠক, সেই বৈঠকে আজকে জুনিয়র ডাক্তারদের আহ্বান করা হয়েছে। দুবার ভেস্তে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজের, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বা কিছুটা নিশ্চয়ই হয়, এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন। সুতরাং এটা নয় যে ওরা একটাই কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমি তাদের আবেদন জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45 মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায় মানুষের ছুটি আছে, যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যা কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। বিশেষ করে বন্যাক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়,
মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে। সোমরাজ, নিউজ 18 বাংলার মাধ্যমেও আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এখন সময়ের অপেক্ষা, ইতিমধ্যেই জিবি মিটিং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কি হয়, জুনিয়র চিকিৎসকরা কি পদক্ষেপ নেয়, সেটাই এখন নজর থাকবে। একদমই জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন সেদিকেই রাজ্য প্রশাসনের নজর রয়েছে। কিন্তু এটা অবশ্যই ঠিক যে জুনিয়র চিকিৎসকদের তরফে যে দাবি রাখা হয়েছিল গত শনিবার রাত্রিবেলায় সংবাদ মাধ্যমের সামনে, যে তারা বৈঠকের মিনিটস রেকর্ড করতে চেয়েছিলেন, সেই দাবি রাজ্য সরকার মেনে নিল। অর্থাৎ রাজ্য সরকারের তরফে যে বৈঠকে বা আলোচনায় যে বারবার তারা চাইছেন, এবং সেই বার্তাই জুনিয়র চিকিৎসকদের সামনে রাখা, যে রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলোচনা চাইছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে, তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা চাইছেন। তারা চেয়েছিলেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং হাসপাতালগুলিতে রেস্টরুম সহ বিভিন্ন দাবি ছিল। সেই দাবিগুলি নিয়ে রাজ্য সরকারের কি কি অবস্থান রয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা তারা সাজানোর কথা ভাবছেন, রাজ্য সরকারের কি পরিকল্পনা রয়েছে। তুমি জানো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে, ফলত এবং রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি রাখা হবে। এই বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকদের কি মতামত রয়েছে, হাসপাতালগুলিতে আগামী দিনে পরিচালনা নিয়ে কি মতামত রয়েছে, বিভিন্ন মতামত মুখ্যমন্ত্রী নিতে চান। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক কি হয় অবশ্যই নজর রাখবে। তবে এই বৈঠক নিয়ে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা কি বলছেন শুনবো। চিঠিতে যা বলা হয়েছে আমরা সবটাই পড়েছি, বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত জানিয়ে দেবো। যা আলোচনা হবে সেটা জানাতে পারবো, আলোচনা না হলে আমি কিছুই জানাতে পারবো না। হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি, সম্মিলিত মিটিং ডাকা হচ্ছে, যা ডিসিশন হবে জানিয়ে দেবো। 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতেই আলোচনা হবে। বাকি যা প্রসিডিওর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিং এর পর জানাতে পারবো। স্বাস্থ্য ভবন থেকে সরাসরি রয়েছে সার্নিক। সার্নিক, কি মনে হচ্ছে? আমরা শুনলাম আর কিছুক্ষণের মধ্যে জিবি মিটিং শুরু হবে, এবং ইতিমধ্যেই আজকে আমরা দেখছি যে বিকেল 5টায় বৈঠক ডাকা হয়েছে। জুনিয়র চিকিৎসকরা কিভাবে এগোবেন, বরফ কি গলবে, কি মনে হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, আজকের এই বৈঠকের আগে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা প্রত্যেকেই জানাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু আলোচনায় আগ্রহী। কিন্তু এই আলোচনা পর্যন্ত বা আলোচনার টেবিল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে দুবার এখান থেকে যখন তাদের কাছে যখন মেল এসছে, তারপর তাদের যখন জিবি মিটিং হয়েছে, সেই জিবি মিটিংয়েও তারা সিদ্ধান্ত নিয়েছেন সম্মিলিতভাবে তারা এই আলোচনার টেবিল অবধি যাবেন। কিন্তু তার আগে তাদের যে শর্ত, সেই শর্তের জটে কোথাও গিয়ে বারংবার সেই আলোচনা কিন্তু ভেস্তে গিয়েছে। কিন্তু এবার কিন্তু একেবারে মেলের মধ্যেই বিষয়টা পুরোটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাই আজকের এই জিবি মিটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অন্যান্য দিন জিবি মিটিং এ সিদ্ধান্ত হলেও তারপরে কিছু অংশ বাকি থেকে যেত, অর্থাৎ কি কি শর্ত এরপরেও থেকে যাচ্ছে, যেগুলো পরে গিয়ে আমরা দেখেছি একেবারে আলোচনার দরজায় গিয়ে সেখানে গিয়ে নেগোসিয়েশন হতো। কিন্তু আজকে একেবারে মুখ্য সচিবের তরফ থেকে মেলে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আগের দিন একদম শেষ দফায় যে দাবি তারা করেছিলেন যে মিনিটস অফ দ্য মিটিং, সেই মিনিটস অফ দ্য মিটিং এর যদি পেপার যদি তারা রেডি রাখেন, অর্থাৎ যদি দুপক্ষ তাতে সই করে, সেক্ষেত্রে তারা আলোচনায় রাজি। আজকে যদি এখান থেকে জিবি মিটিং এ তারা যদি সিদ্ধান্ত নেন যে তারা বৈঠকে যাবেন, তার মানে তারা কিন্তু সেই শর্ত মেনেই তারা রাজি হবেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই জিবি মিটিং এর সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আজকের আলোচনা হবে কি হবে না। এই আলোচনা হোক, এটা দুপক্ষই চাইছে, এবং আলোচনার মাধ্যমেই যে গোটা বিষয়ের সমাধান হতে পারে সেটাও কিন্তু মানছে দুপক্ষ। কিন্তু এখন এটাই দেখার এই জিবি মিটিং, যার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কিছুক্ষণ আগেই ডক্টর অনিকেত মাহাতো তিনিও সেইটা জানিয়ে গেলেন, সেই বিষয়টাই এখন আমাদের প্রত্যেকের নজর থাকবে যে তারা সেই মিটিং থেকে কি সিদ্ধান্ত নেন, জিবি মিটিং এ কি সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো। সমস্যা সমাধানে কতটা আশ্বাসবাদী, কতটা আশাবাদী, কি বললেন নিউজ 18 বাংলায় মুখ্যমন্ত্রী, শুনুন। দুবার ভেস্তে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি, এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে
যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি, তাতে ছাত্র সমাজেরও, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত, চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বা কিছুটা নিশ্চয়ই হয়, এবং আমিও তো ওদের ব্যাপারে কনসার্ন। সুতরাং এটা নয় যে ওরা এক টাইপের কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক, এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায় মানুষ ছুটি আছে, যেহেতু অফিস আজকে ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদেরও ধন্যবাদ। বিশেষ করে বন্যাক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়, মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।